হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো দেখো আমার মা এসেছে, তো ঠাকুরের সব মোয়ান আরও বানাচ্ছে। তো আমাদের বাড়িতে মনসা পূজা, তো মনসা পূজা দেখো হালি পাতা হয়। তো আজকে হচ্ছে অধিবাস। তো আমার দেখো একটা মানে আমার মেয়ের বন্ধুর মা এসেছে, তো আমার বান্ধবী। আর এই দেখো আমি এখন ঠাকুর আনতে যাব, রেডি হয়েছি। মেয়ে শাড়ি পরে রেডি হয়েছে, তো মেয়ে বলছে আমাকে শাড়ি পরে দাও। তো আমরা চলে গেলাম, মা, মাসি, আমি আর আমার ননদ। তো এই কজন মিলে, তো আরও আছে, ওরা আগে চলে গেছে, মানে আমার বর আর আমরা পিছনে। তো দেখো আমরা ঠাকুর নিয়ে চলে আসছি। তো এত সুন্দর হয়েছে, মুখটা দেখো ঠাকুরের, ভীষণ সুন্দর হয়েছে। তো আমার পাশে থাকো আর দেখতে থাকো বন্ধুরা। মানে আজকে পুজোর ভিডিওটা তোমাদের করতে পারিনি, মানে হচ্ছে আমার এই যে ঠাকুর নিয়ে আসাটা তোমরা দেখতে পাচ্ছ। তো ঠাকুর নিয়ে আসার পর মানে পরের দিন সকালবেলায় যখন পূজা হবে, তো আমার মার উপাস করার কথা ছিল। তো সকাল হতে না হতেই তো খবর আসলো যে আমার দাদু মারা গেছে, মানে আমার মার বাবা। তো সেইখানে মা চলে গেল সকালে। তো এতটাই মন খারাপ বন্ধুরা, তাই আমি এটা হচ্ছে আগের দিনের ভিডিও আর পুজোর ভিডিও আমি করিনি, কারণ মনটা ভীষণ খারাপ ছিল। তো এটা ঠাকুর আনার ভিডিওটা। তো মা এসেছিলো, মাসিও এসেছিলো। তো পরের দিন সকালে মা আর মাসি গাড়ি ভাড়া করে বাবা, মা, ভাই আর মেসো, মাসি সবাই মিলে চলে গেল দাদুকে দেখতে। কিন্তু একটাই আফসোস যে আমি দেখতে পারলাম না শেষ দেখাটা, কারণ আমার বাড়িতে পূজা, তাই আমি দেখতে পারলাম না। তো বন্ধুরা আমিও যেতে পারলাম না, অনেক আশা ছিল। তো ভাবিনি এরকম হবে বলে। তো দাদুর শরীরটা খারাপ ছিল, কিন্তু এতটা মানে খারাপ, মানে কি বলবো তোমাদের, আর বলে বোঝাতে পারছি না আমি বন্ধুরা। আমার মানে 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 আমার কিছু বলার নেই বন্ধুরা। এত খুশির মাঝখানে এত একটা বড় কথা